হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ সিএমএসএমই বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধির ইঞ্জিন এবং উদ্ভাবনের চালক হিসেবে বিবেচিত হয়। সিএমএসএমই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে এই খাতটি প্রকৃতপক্ষেই অর্থনীতির চেহারা পাল্টে দিচ্ছে। দেশের ত্বরান্বিত শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য হ্রাসে সিএমএসএমই এর অবদান অনস্বীকার্য। সঙ্গত কারণে সিএমএসএমই এখন জাতীয় অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছে। আজকে আমাদের আলোচনার মূল বিষয় সিএমএসএমই ব্যাংকিংয়ের সাথে সম্পর্কিত প্রাথমিক বিষয়াদি। চলুন আলোচনায় যাই। এক নজরে দেশের সিএমএসএমই খাত। দেশে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের সিএমএসএমইর সংখ্যা প্রায় ৮০ লক্ষ। দেশের জিডিপিতে অবদান প্রায় ২৫ থেকে ৩০%। মোট জনশক্তির প্রায় ২৫% এই খাতে নিয়োজিত। সিএমএসএমই বলতে কী বোঝায়? কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বা কটেজ, মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজ বলতে বোঝায় অপেক্ষাকৃত ছোট ব্যবসা, উদ্যোগ, শিল্প। কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বা কটেজ, মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজ বলতে বোঝায় অপেক্ষাকৃত ছোট ব্যবসা, উদ্যোগ, শিল্প ও সেবা খাতের ব্যবসা প্রতিষ্ঠানকে যাদের স্থায়ী সম্পদের পরিমাণ জমি এবং ভবন ব্যতিরেকে অনূর্ধ্ব ৫০ কোটি টাকা, জনবল ৩০০ বা এর কম, শ্রমঘন প্রতিষ্ঠানের জন্য ১,০০০ বা এর কম, মোট ঋণ বা বিনিয়োগের পরিমাণ ৭৫ কোটি বা এর কম এবং ট্রেডিং ব্যবসায়ের ক্ষেত্রে বার্ষিক বিক্রির পরিমাণ ২০ কোটি টাকা বা এর কম। কোনো একটি মানদণ্ড সীমানা অতিক্রম করলেই সেটিকে আর সিএমএসএমই বলা যাবে না। উল্লেখ্য যে ট্রেডিং বা ব্যবসা উদ্যোগের ক্ষেত্রে ক্ষুদ্র উদ্যোগের বাইরে সিএমএসএমইতে অন্তর্ভুক্ত করা যায় না। সিএমএসএমই বা কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের কোনো বিশেষ উদ্যোগ আছে কি? সিএমএসএমই বা কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতে ব্যাংক কর্তৃক বিতরণকৃত মোট ঋণ বা বিনিয়োগের পরিমাণ হবে ব্যাংকের সর্বমোট ঋণের অনূন্য ২৫%। সিএমএসএমই খাতে অন্তত ১৩টি পুনঃ অর্থায়ন ও প্রাক অর্থায়ন স্কিম যা অত্যন্ত কম সুদে বা প্রফিটে প্রদান করা হয়। সিএমএসএমই খাতে প্রদত্ত ঋণ বা বিনিয়োগের বিপরীতে সর্বনিম্ন ০.২৫% সাধারণ সঞ্চিতি সংরক্ষণ, নিয়মিত উদ্যোক্তা উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মসূচি, নারী উদ্যোক্তা উন্নয়ন ও প্রশিক্ষণে বিশেষ পদক্ষেপের পাশাপাশি সিএমএসএমই ঋণ বা বিনিয়োগের অন্তত ১৫% নারী উদ্যোক্তাদের অনুকূলে বিতরণের নির্দেশনা প্রদান, কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অনুকূলে জামানতবিহীন ঋণ বা বিনিয়োগের প্রচলন। পুনঃ অর্থায়ন বা প্রাক অর্থায়ন কি? পুনঃ অর্থায়ন হল ব্যাংক কর্তৃক গ্রাহকদের ঋণ বা বিনিয়োগ সুবিধা দেবার পরে বাংলাদেশ ব্যাংক থেকে প্রদত্ত ঋণ বা বিনিয়োগের বিপরীতে কম ইন্টারেস্ট বা মুনাফায় পুনঃ অর্থায়ন নেয়া। আর প্রাক অর্থায়ন হল ঋণ বা বিনিয়োগ দেবার আগেই পুনঃ অর্থায়ন নেয়া। সংক্ষেপে, পুনঃ অর্থায়ন বা প্রাক অর্থায়ন স্কিমের ইন্টারেস্ট বা মুনাফার হার অপেক্ষাকৃত কম হয়। বাংলাদেশ ব্যাংক যোগ্য গ্রাহক বিবেচনায় ব্যাংকসমূহের আবেদনের প্রেক্ষিতে ঋণ বা বিনিয়োগের সমপরিমাণ অর্থ পুনঃ অর্থায়ন করে থাকে। দেশের চলমান উন্নয়নকে সমুন্নত রাখতে এবং অধিক হারে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি সিএমএসএমই খাতকে অন্যতর গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করা হয়। এ খাতে ঋণ বা বিনিয়োগ প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নীতিমালা প্রণয়নের পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে পুনঃ অর্থায়ন এবং প্রাক অর্থায়ন সুবিধা প্রদান করে আসছে। সিএমএসএমই ব্যবসায়ের মালিকানার ধরনগুলো কি কি? ব্যবসায়ের মালিকানা সাধারণত উল্লেখিত ধরনের হতে পারে: একক মালিকানা, যেখানে মালিক একজন; যৌথ মালিকানা, অংশীদারি ব্যবসায় যেখানে মালিক একাধিক; সীমাবদ্ধ দায় মালিকানা, মালিকের দায় শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ;
একাধিক মালিকের প্রতিষ্ঠান নিজেও একটি সত্তা, যেমন প্রাইভেট লিমিটেড ও পাবলিক লিমিটেড। ট্রেড লাইসেন্স কি? সিটি কর্পোরেশন কর বিধান ১৯৮৩ এর মাধ্যমে বাংলাদেশে ট্রেড লাইসেন্সের সূচনা ঘটে। এই লাইসেন্স উদ্যোক্তাদের আবেদনের ভিত্তিতে প্রদান করা হয়ে থাকে। ব্যবসার প্রথম এবং অবিচ্ছেদ্য একটি ডকুমেন্ট হচ্ছে ট্রেড লাইসেন্স। আমাদের দেশে এমন অনেক সফল উদ্যোক্তা বা ব্যবসায়ী আছেন যারা ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করছেন, কিন্তু এটি সম্পূর্ণ অবৈধ এবং আইন বিরোধী। ট্রেড মানে হচ্ছে ব্যবসা আর লাইসেন্স মানে হচ্ছে অনুমতি, অর্থাৎ ট্রেড লাইসেন্স মানে হচ্ছে ব্যবসার অনুমতিপত্র। এই ট্রেড লাইসেন্স বাংলাদেশ সরকার সিটি কর্পোরেশন কর বিধান ১৯৮৩ এর অধীনে ইস্যু করে থাকে। যেহেতু এই ট্রেড লাইসেন্স সরকারি প্রতিষ্ঠান হতে ইস্যু করা হয়, তাই আপনার ব্যবসার বৈধতার প্রতীক হচ্ছে এই ট্রেড লাইসেন্স। সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ থেকে এই লাইসেন্স প্রদান করা হয়ে থাকে। একটি ট্রেড লাইসেন্স কি একাধিক ব্যবসায় ব্যবহার করা যায়? না, একটি ট্রেড লাইসেন্স শুধুমাত্র একটি ব্যবসার জন্যই প্রযোজ্য, অর্থাৎ যে ব্যবসা পরিচালনার জন্য ট্রেড লাইসেন্সটি করা হয় শুধুমাত্র সেই ব্যবসা পরিচালনার জন্য ব্যবহার করা যাবে। অন্য কোনো ধরনের ব্যবসার জন্য ব্যবহার করা যাবে না। নতুন কোনো ব্যবসা শুরু করলে তার জন্য নতুন ট্রেড লাইসেন্স করতে হবে, অথবা নতুন ব্যবসার ধরনটি পুরনো ট্রেড লাইসেন্সে সংযুক্ত করে নিতে হবে। একটি ট্রেড লাইসেন্স কি একাধিক ব্যক্তি ব্যবহার করতে পারবেন? না, একটি ট্রেড লাইসেন্স শুধুমাত্র একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ যে ব্যবসায়ী বা উদ্যোক্তার নামে ট্রেড লাইসেন্সটি করা হয়েছে এটি শুধুমাত্র তার জন্যই প্রযোজ্য। এটা কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়। ট্রেড লাইসেন্স কিভাবে এবং কোথা থেকে নবায়ন করতে হয়? যে অফিস থেকে ট্রেড লাইসেন্স ইস্যু করা হয় সেখান থেকেই ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়। পুরনো ট্রেড লাইসেন্স দেখিয়ে নতুন করে ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয়। নিয়মিত ট্রেড লাইসেন্স নবায়ন করা কি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, নিয়মিত ট্রেড লাইসেন্স নবায়ন করা জরুরি। ট্রেড লাইসেন্সের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ১ থেকে ৫ বছর পর্যন্ত সময়কালের জন্য ব্যবসা পরিচালনার অনুমতি দিয়ে থাকে। তাই মেয়াদান্তের আগেই নিয়মিতভাবে নবায়ন করতে হয়। ব্যাংক ঋণ বা বিনিয়োগের ক্ষেত্রে পুরাতনগুলির পাশাপাশি নবায়নকৃত ট্রেড লাইসেন্সের কপিও ব্যাংকে জমা দিতে হয়। ব্যাংক ঋণ বা বিনিয়োগের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স কি ব্যবসা শুরুর আগেই করা জরুরি নাকি পরে করলেও কোনো সমস্যা নেই? ব্যবসা গঠনের কিছু মৌলিক উপাদান রয়েছে। এর মধ্যে অন্যতম হল ট্রেড লাইসেন্স। এটি মূলত স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক নির্দিষ্ট স্থানে ব্যবসা পরিচালনার অনুমতিপত্র। ব্যবসায়িক অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রেও ট্রেড লাইসেন্সকেই মানদণ্ড হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ভবিষ্যতে ব্যাংকিং ঋণ বা বিনিয়োগকৃত পণ্য ভোগ করার লক্ষ্য থাকলে ব্যবসায়ের শুরু থেকেই ট্রেড লাইসেন্স থাকা অত্যাবশ্যক। ই-টিন সার্টিফিকেট ও আয়কর রিটার্ন কি? যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আয়কর বা ইনকাম ট্যাক্স প্রদান করতে গেলে এই সার্টিফিকেটটি প্রয়োজন হবে। এটি এমন একটি নম্বর যা শুধুমাত্র একজন ব্যক্তির জন্য অথবা একটি প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। এখন বিনামূল্যে অনলাইনের মাধ্যমে ই-টিন সার্টিফিকেট সংগ্রহ করা যায়। ই-টিন সংগ্রহ করার জন্য ভিজিট করুন secure.incometax.gov.bd/tin home। আয়কর রিটার্ন হল সরকার নির্ধারিত একটি কাঠামোবদ্ধ ফর্ম যার মধ্যে করদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান তার আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য লিখিত অবস্থায় আয়কর অফিসে দাখিল করে। করদাতাদের সুবিধার্থে এখন জাতীয় রাজস্ব বোর্ড বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে, বিশেষ করে আয়কর রিটার্ন জমা দেবার পূর্বে আয়কর মেলার আয়োজন করে থাকেন। ব্যক্তি এবং প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা ফর্ম ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর আয়কর বা ইনকাম ট্যাক্স প্রযোজ্য তারা প্রতি বছর আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য উল্লেখ করে সরকারের কাছে জমা দেবেন, যা আয়কর রিটার্ন নামে পরিচিত। এটি বছরে একবার জমা দিতে হয়। ব্যবসা পরিচালনার জন্য শুধু টিন বা বিন থাকলেই যথেষ্ট
নাকি নিয়মিত ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার ভিত্তিতে জমা রসিদও সংরক্ষণ করতে হবে। টিন বা বিন হল একটি শনাক্তকরণ নাম্বার। সরকারি রাজস্ব প্রদান ও সংগ্রহে এই ইউনিক শনাক্তকরণ নাম্বার ব্যবহার হয়ে থাকে। তাই ব্যবসায়ের লাভ ক্ষতির পরিমাণের ওপর ভিত্তি করে নির্দিষ্ট আর্থিক বছরের জন্য ইনকাম ট্যাক্স নির্ধারণপূর্বক রিটার্ন জমা দিতে হয়। পরবর্তীতে নানাবিধ রিটার্ন জমার প্রমাণক হিসেবে ব্যবহার ছাড়াও নানাবিধ আর্থিক প্রয়োজনে এই রিটার্নের স্বীকৃতিপত্র বা সনদপত্র সংরক্ষণ করা হয়ে থাকে। সাধারণত ৫ লক্ষ টাকা বা এর অধিক ব্যাংক ঋণ বা বিনিয়োগ গ্রহণের পাশাপাশি অন্যান্য ব্যাংকিং সেবা গ্রহণের ক্ষেত্রেও এই রিটার্নের স্বীকৃতিপত্র বা সনদপত্র প্রয়োজন পড়ে। ব্যবসা গঠনের অন্যান্য উপাদানসমূহ কি কি? ব্যবসা গঠনে সম্ভাব্যতা যাচাই, ব্যবসার নির্বাচন বা সম্প্রসারণ, ট্রেড লাইসেন্স, টিন ছাড়াও বেশ কিছু উপাদান রয়েছে। এগুলো হল ব্যবসায়ের নাম, প্রয়োজনীয় রেজিস্টার যেমন পাওনাদারদের রেজিস্টার, দেনাদারের রেজিস্টার, দৈনিক বিক্রয় রেজিস্টার, ক্রয় রেজিস্টার বা চালান, দৈনিক ব্যয়ের রেজিস্টার রাখা অত্যাবশ্যক। দোকান বা অফিসের জায়গা নির্বাচন, প্রয়োজন হলে কর্মচারী নিয়োগ। আপনাকে ধন্যবাদ।